আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আশা করি আপনারাও অনেক ভালো আছেন। তো আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ইনশাল্লাহ আজকে রমজানের 16তম রোজা করতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ 16টা রোজা করার সেই ক্ষমতা বা সেই সৌভাগ্য আমাকে দিয়েছে, এজন্য আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। এখন বৃষ্টি হচ্ছে অল্প অল্প করে। তো বৃষ্টি হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা নিয়ামত। তো এই বৃষ্টির সময় আল্লাহ বলছে যে আমার কাছে তোমরা দোয়া করো, ক্ষমা চাও। তুমি যা দোয়া করবা, যা ক্ষমা চাবা, আমি ইনশাল্লাহ সেটা পূরণ করব। তো আসলে আজকে ভিডিওটা একটু ভিন্ন ধরনের। আমি কেবলই অফিস থেকে আসতেছি। তো আসার পথে একটা জিনিস মাথায় আসলো, তো চিন্তা করলাম যে আপনার সাথে একটু শেয়ার করি। কারণ আমার এই ইউটিউব চ্যানেলের মেন কনসেপ্টই হলো আমি আসলে ইসলামকে কিভাবে চিন্তা করি সেটাকে আপনাদের সামনে এক্সপোজ করা, বা আপনাদেরকে জানানো, যাতে আপনাদেরও চিন্তা ভাবনা কি আমার সাথে মিল হয় কি হয় না, বা যদি কোনো উপকার আসে আপনাদের, এটাই বলা। দেখুন, ইসলাম ধর্ম একটা সত্য ধর্ম। ইসলাম ধর্মে শুধুমাত্র আল্লাহকেই বলা হয়েছে গড, মানে আল্লাহ ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো উপাস্য নেই, রাইট? দেখুন, এখন পৃথিবীতে অনেকগুলো ধর্ম আছে। যেরকম হিন্দু ধর্মেতে মনে করেন যে তাদের তো অনেকগুলা মা, দেবতা, ভগবান অনেক রকমের আছে। খ্রিস্টান ধর্মে ধরেন যে একজনকে ভগবান মানে, একজনকে তার সন্তান মানে, একজনকে তার মা মানে। তারপরে বৌদ্ধতেও তো এরকম যে তাদের যে কি আছে একটা, সেখানে তারা মানে। আর দেখুন, আমরা মানি কি? আল্লাহ, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। এটা হলো সত্য সত্য ধর্ম। দেখুন, আমি বাংলাদেশের ছেলে, আমি বাংলাদেশকে নিয়ে বলবো। ধরেন যে বাংলাদেশে মানুষ সব থেকে বেশি কিন্তু মুসলমান, রাইট? কিন্তু খেয়াল করে দেখবেন, এই মুসলমানের মসজিদের সামনে বা মসজিদের বাইরে প্রচুর মানুষ, অভাবী প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে ভিক্ষার জন্য। বাংলাদেশে মুসলিম ধর্ম বা ইসলাম ধর্ম ছাড়া যতগুলো ধর্ম আছে, সেই সকল ধর্মে তাদের যে চার্চ বলেন, মন্দির বলেন, ওখানে যাবেন, দেখবেন ওর আশেপাশে ডানে বাঁয়ে পেনে কুঞ্চে কুচিতে কোনো মানুষ বা কোনো ভিক্ষুক নাই বসে। এখন প্রশ্ন হলো যে ইসলামে কি শুধুমাত্র মুসলমানরাই ভিক্ষুক হবে, হিন্দুরা কি ভিক্ষুক হতে কি ঠিক পারে না? আচ্ছা, যেখানে আমাদের ইসলাম ধর্মে বলা আছে যে কারো কাছে ভিক্ষাবৃত্তি করা যাবে না, কারো কাছে হাত পাতা যাবে না, সেখানে আমরা মুসলমানেরাই ভিক্ষাবৃত্তিতে সবার আগে দাঁড়ায় আছি। আর যেখানে ধর্ম কনিষ্ঠ হিন্দু ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, এই যে আমি আমেরিকাতে আছি, এখানে তো মসজিদ কম কিন্তু গির্জা অনেক বেশি। এখানে রাস্তায় রাস্তায় গির্জা। কই, আমি তো কোনো গির্জার সামনে কখনোই আমি এটা দেখলাম না যে কোনো মানুষ আহ ভিক্ষার জন্য ঠিক দাঁড়ায় আছে। হ্যাঁ, এখানে যে কয়টা মসজিদ আছে, আমি যতগুলা মসজিদে গেছি, মসজিদের বাইরে আমি একজনকে দেখছি ভিক্ষা হাত পাইতে আছে ঠিকই কি দাঁড়ায়, আর বড় একটা সাইনবোর্ড নিয়ে, আমি মুসলিম, আমি তোমাদের মুসলিম বোন, আমার এই সমস্যা, এতগুলো সন্তান, আমাকে হেল্প করো। তো প্রশ্নটা হলো যে আমরা খুব সহজভাবে মুসলিমে আসছি, তো মানে জন্মগতভাবে মুসলিম হয়েছি। এই জন্য আসলে মুসলমানের কি করণীয়, মুসলিমের কি কর্তব্য, কি করা যাবে না, কি করতে হবে, এগুলো সম্পর্কে না আমাদের কোনো মানে, আমরা ইসলামকে খুব সহজভাবে নিয়ে নিছি। আর এটা তো বাপ দাদার ধর্ম, বাপ দাদারা এরকম করছে, আমরা এরকম করছে। এই যে সেদিন একটি স্টোরি শুনতেছিলাম, স্টোরিটা এরকম ছিল যে একটা নাস্তিক, সে যখন তার ভিতরে যখন ইসলামের একটু সুর বা ইসলামের একটু মানে একটু মানে ইসলাম সম্পর্কে জানা একটু আগ্রহ আসছে, তখন তার মনে আছে ঠিক আছে ইসলাম ধর্ম তো করলাম, সমস্যাটা কি? এই যে আমি দেখছি মুসলমানের অনেকগুলো আমার আমার ফ্রেন্ডরা আছে, যারা ওরাদের যখন নামাজের টাইম তখন তারা নামাজ পড়ে না, আমরা মন্দিরে গেলে ওরা আমাদের সাথে মন্দিরে এসে ঠিক নাচা গানা করে। তো তাদের ধর্মে এরকম আছে, আমরাও এরকম করব।
কিন্তু আসলে যখন আমি মুসলমান হওয়ার জন্য মুসলমান হইছি, তখন আমি জানতে পারছি এগুলো সবকিছু তো হারাম, এগুলো সবকিছু তো আমার জন্য হারাম। আপনি খ্রিস্টান ধর্মে যান, সবকিছু এলাও, মদ জুয়া মেয়ে সবকিছু। হিন্দু ধর্মে যান, বাপ বেটা ছেলে মেয়ে একসাথে বসে তারা পান, মদ্যপান করে, তাদের জন্য এটা ফরজ। ইসলাম ধর্মে আসেন, সবকিছুতে না, এটা করা যাবে না, ওইটা করা যাবে না, এটা করলে সমস্যা, ওইটা করলে সমস্যা, জাহান্নামে যেতে হবে। এগুলা না আমরা নিজেরা খুব লাইট ভাবে নিয়েছি, এবং ইভেন কি এগুলো নিয়ে আমাদের ভিতরে এখন কোনো বিশ্বাসও কাজ করে না। হ্যাঁ, ওটা তো জানি যে আমরা এটা করলে এরকম হবে। হ্যাঁ, রোজা না রাখলে তো আমি জাহান্নামে যাব। হ্যাঁ, রমজান না করলে আমি জাহান্নামে যাব, গেলাম জাহান্নামে। জাহান্নামকে তোমরা এত লাইটলি নিচ্ছে সবাই কেন? ইসলামে কি এটা বলা নাই? আমাদের ইসলাম ধর্ম এত সহজ ধর্ম যে, যে ধর্ম আমাদের পরবর্তীতে কি হবে, কি করলে কি করতে হবে, আমাদের শেষ জীবনে কি কি হবে সব বলা আছে, লিখা আছে, বলে দিছে। আমাদের শুধু তার মোতাবেক চলতে হবে, দ্যাটস ইট। আর এগুলা করলে কি কি হবে, কি কি পাবো, সব কিছু বলা আছে। কিন্তু কি করতেছি আমরা? অলওয়েজ তার অপোজিটে যাচ্ছি। আল্লাহ পাক বলছে যে তোমরা মানে সোনাটাকে তোমরা অর্থ হিসেবে ঠিক রাখো, বা এইটাকে তারা, এইটা হলো আমাদের আসল মানি, রাইট? মুসলমানদের আসল মানিটা কি? সোনা। বাট আমরা কি কি করতেছি? আমরা সোনা কিনা কম করে আমরা এখন ঠিক টাকা পয়সা, বা আমরা টাকা পয়সা ব্যাংকে রাখার বেশি চেষ্টা করি। কিন্তু আপনি এখন যদি কোন একটা হিন্দুর দিকে খেয়াল করেন, হিন্দুদের বাসায় দেখেন নগদ টাকা কম, শুধু গোল্ড আর গোল্ড আর গোল্ড। তাদের কাছে এক বুদ্ধির কাছে এত পাবেন গোল্ড। আর সেই গোল্ডের দাম এখন আছে কেমন বলেন? ইসলামে বলছে আইন ব্যবস্থাকে শক্ত করো, আইনি ব্যবস্থা এমন হবে যে চোর চুরি করে হাত কেটে দাও, যাতে সেই হাত কাটা দেখে জীবনে কেউ চোর যদি চুরি না করতে পারে। সেখানে আমাদের কি, আমরা তার উপরে আমরা নিজেদের আইন ব্যবস্থা চালু করছি। এই আইন ব্যবস্থায় আমেরিকা, বিশ্বের বড় বড় উন্নতি, মুসলমানের আইন ব্যবস্থায় বিশ্বের বড় বড় দেশগুলায় সেই ব্যবস্থাকে কাজে লাগায়। তারা দেখো কোথা থেকে কোথায় যেতে চলে। আমেরিকাতে কেউ মানুষকে স্পর্শ করার তো সাহস নাই, জানে যে স্পর্শ করলে পুলিশ ফোন দিয়ে পুলিশ চলে আসবে। এখানে মামা দাদা খালু খালু বলতে কিছু নাই। আর বাংলাদেশে, আর ওয়াইফের সাথে রাগারাগি হয়েছে, রাস্তায় যাচ্ছে, দেখতেছে একটা ছেলে ধরে মারতে যায়, আমিও যে একটা লাথি মেরে আসি। হ্যাঁ, এই যে আপনি যে লাথিটা মারলেন, আল্লাহ যদি আপনাকে জবাব দিতে করে যে কেন তুমি লাথিটা মারছিলা, তোমাকে এই হকটা কে দিছে, সে যে চুরি করে, তুমি কি ঠিক দেখছো? তখন আপনারা কি অ্যান্সার দিবেন? আমাদের প্রত্যেকটা জিনিসের জন্য কিন্তু মানুষের কাছে, আমাদের কিন্তু আল্লাহর কাছে অ্যান্সার দেওয়া লাগবে। তো আসলে আমার কাছে যে জিনিসটা উপলব্ধি হয়েছে সেটা হলো যে, আমরা না এই যে মনে করেন ফ্রিতে ইসলাম, আমরা মুসলিম হয়েছি তো এই জন্য না আমাদের ইসলামের কোনো মূল্য নাই। ফ্রিতে মুসলমান হয়েছি এই জন্য ইসলামের কোনো মূল্যই আমাদের কাছে নাই। এই যে একজনকে বললাম যে তুমি কি আজকে আসো রোজা, সে বলে যে না। আলাম কেন না রোজা? তুমি কি, তোমার কি জাহান নামে হওয়ার শখ হয়েছে? বলে আমি তো জানি আমি জান্নাতে আমি যে জাহান নামে যাবো। জাহান নামটা কি এতই এত ইজি মনে হয় যে গেলাম চলে আসলাম জাহান নামে? জাহান নামে মানে বুঝতেছো কতটা, মানে কতটা জীবন, যার কোনো জীবনের অন্ত নাই, শেষ নাই, আল্লাহ মাফ করুক। যাই হোক, রোজার মাস, সবরের মাস, ধৈর্যের মাস। আমার ভিডিও যারা দেখতেছেন তারা প্লিজ আপনাদের আশেপাশে যারা এই মুসলমান, নামে মুসলমান, এদেরকে একটু বোঝানোর চেষ্টা করবেন। আসলে ইসলাম ধর্মকে এরকম মানে আমি মুসলিম বলে আমি তুচ্ছ ভাবে নিচ্ছি, জিনিস এরকম না। যারা এই যে নাস্তিক থেকে যারা মনে করেন ইসলাম ধর্মে আসছে, বা অন্য ধর্ম থেকে এই ধর্মে আসছে, একটু একটু ওদের একটু স্টোরিটা নিয়ে শুনে, একটু শুনেন একটু স্টোরি। তখন তখন বুঝতে পারবেন যে একটা, আপনাকে যদি এখন বলা হয় তুমি আসো মুসলিম, মুসলিম ইসলাম ধর্ম ঠিক না, তুমি হিন্দু ধর্ম, আপনি কি হবেন হিন্দু ধর্ম? আপনি যাবেন? আপনি কি ব্যাখ্যা দিবেন? আপনার কাছে কোনো ব্যাখ্যাই নাই। আপনি ইসলাম সম্পর্কে আপনার কোনো আইডিয়াই নাই। ছোটবেলা থেকে শুনছেন আল্লাহ এক, ওইটা দিয়ে আপনারা আছেন। কিন্তু আসলে যে মানুষের কাছে যখন চুক্তিতে আসবেন যে আপনার হিন্দু ধর্ম এবং ইসলাম ধর্ম কোন ধর্ম ঠিক সত্য, আপনি কি অ্যান্সার দিবেন? আল্লাহকে বলতেছেন, আপনি কখনো দেখছেন আল্লাহকে? বা আপনি কখনো গিয়ে দেখছেন? আপনি তো জানেনই না কোনো কিছু। জানতে হবে, জানতে হবে।
যখন আপনি জানবেন যে ইসলাম কি জিনিস, ইসলাম কি বুঝাচ্ছে, তখন আপনি নিজেকে রিয়েলাইজ করবেন যে আসলে আপনি এত বড় সুবর্ণ সুযোগ পেয়ে আপনি কি করতেছেন। আরে যেখানে আপনার সাথে আল্লাহ আপনার সাথে আছে, সেখানে আপনার কিসের ভয়, কিসের এত টেনশন, কিসের এত চিন্তা আপনার? যেখানে স্বয়ং পৃথিবীর যে একমাত্র যে হলো সৃষ্টিকর্তা, যে হেড, যে বস, সে আপনার সাথে আছে, আপনার আর কিসের ভয়, কিসের এত চিন্তা ভাবনা? দরকার তো নাই। আল্লাহ আপনাকে টেক কেয়ার করবে। আল্লাহ বিশ্বাস তো করেন, শুধু নামের মুসলিম হইতে হবে না। যাই হোক, রমজান মাস এত আসলে আহ সবরের মাস, রহমতের মাস। আলহামদুলিল্লাহ, আসলে বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছি। যাই হোক, আশা করব এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে কিছু জিনিস বলবেন, কমেন্টস করবেন। আপনার কমেন্টস এবং আপনার সাপোর্ট আসলে আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। তো থ্যাংক ইউ আজকে আমার সাথে স্টে করার জন্য। আর প্লিজ আমার জন্য দোয়া করবেন। রমজানের এই পবিত্রতা মাসটা আর অল্প দিনই আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে রোজা রাখার রহমত দান করুক। আলহামদুলিল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহাম লানা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সাল্লামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা হাক্কা কালিমাতিহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।